হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। শিঙি মাছ। আজকের রেসিপি হচ্ছে শিঙি মাছের পাতলা ঝোল। এরকম বড় সাইজের পিস রয়েছে, এগুলো আমি দু টুকরো করবো না। এরকম এই মাছ কাটলে একদম ভালো লাগবে না খেতে। এই মাছ রান্না করার জন্য লাগবে কাঁচকলা আর লাগবে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। এখানে নিয়ে নিয়েছি সাদা জিরে ভালো করে চা চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ জিরের মধ্যে অনেক ধুলো বালি থাকে, তার জন্য একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে এখানে আদা, এখানে সামান্য পরিমাণে আদা লাগবে। ভালো করে জিরে আর আদাটাকে আমি পেস্ট করে নেব। তো আমি এখানে জিরে আর আদা পেস্ট করে নিয়েছি, আর মাছগুলো ভালো করে সর্ষের তেল অল্প করে হলুদ নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। মাছে সবসময় শিং মাছ, কই মাছ, এই মাছগুলো যে মাছ ভাজলে ফাটে খুব, সেই মাছ একটু তেল দিয়ে মেখে রাখলে খুব কম ফাটে তেলে দিলে। আর সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, কড়াগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আলু এইভাবে পিস করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এখানে তেল। আমি এখানে মাছ ভাজার সময় একদম অল্প পরিমাণে তেল দেব, কারণ শিং মাছ খুব ফাটে। তেল অল্প করে দিলে মাছগুলো খুব একটা ফাটবে না। আর আমি মাছের গায়ে তো নুন হলুদ দেওয়ার সময় একটু তেল মাখিয়ে নিয়েছি। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি একটু উল্টে দেব, কিন্তু খুব সাবধানে, কারণ এই মাছ প্রচন্ড পরিমাণে থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো রেখে তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। কড়াতে যেটুখানি তেল রয়েছে ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজতে গিয়ে ভয়ে আমি কিন্তু মাছগুলো ছেড়ে অনেকটা দূরেই পালিয়ে যাচ্ছি, কারণ এই মাছ প্রচন্ড থাকে। কিন্তু আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো আগেই মেখে রেখে দিয়েছি, এই কারণে একটু কম ফাটছে। একদম বেশি করে তেল দেবে না, তেল দিয়ে খুব করে ফাটবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বাকি মাছগুলো আমি একটা করে উল্টে দেবো। বন্ধুরা কিরকম লাগছে, আমার তো ভয়ই লাগবে নাকি আছে। উল্টে নিলাম, বাকি পিঠটাও আমি একটু ভালো করে ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি বাকি মাছগুলো তুলে নেব।
ভীষণ ভয় লাগে জানো তো এই মাছ ভাজতে। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি এখানে কড়াতে অল্প করে তেল দিয়ে নেব। এই পরিমাণে তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে নুন। ওই মাছ আর শিং মাছ, বেশি করে তো শিং মাছ ভীষণ উপকারী। শিং মাছ খেলে যার রক্ত হয় এটা সবাই জানো। শিং মাছ অনেকই উপকারী, খেতে খুবই ভালো লাগে এরকম পাতলা ঝোল। এটার মধ্যে যদি তোমরা পারো একটু পেঁপেও কেটে দিতে পারো, অপশনাল, তোমরা নাও দিতে পারো, দিতেও পারো। আমার কাছে পেঁপে নেই বলে আমি শিং মাছ রান্না করছি শুধুমাত্র কাঁচকলা আর আলু দিয়ে। জিরে বাটা, আদা বাটা দিয়ে পাতলা ঝোল খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আমার পরিবারের সকলেই খুব ভালো লাগে খেতে, আমার হাজবেন্ডের তো ভীষণ ভালো লাগে। এই রান্নায় খুব একটা মশলা দিতে হয় না, মশলা দিতেই হয় না, শুধু জিরে আর আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল। মাছটা তো খেতে ভীষণ ভালো লাগে, যখন ভাজতে হয় তখন তো ভীষণ ভয় লাগে জানো তো। কিন্তু নুন তেল দিয়ে যদি একটু মেখে 10 থেকে 15 মিনিট শিং মাছ রেখে দাও, ভাজার সময় খুব একটা ভাজবে না। আর যদি তুমি অল্প পরিমাণে তেল দিয়ে ভাজো, দেখতেই পেলে আমি খুব অল্প পরিমাণে দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, খুব একটা ফাটেনি। যদি আমি তেল না দিয়ে 15 মিনিট রেখে দিতাম তাহলে হয়তো খুব জোরেই ফাটতো। তো যাই হোক বন্ধুরা, তোমরা এরকম একবার রান্না করে খেয়ে দেখো। যারা করে খাও তাদের তো কোনো কথাই নেই, আর যারা করোনি এখনো শিং মাছ এইভাবে রান্না আমার মতো, তো একটু বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমার পরিবারকে ভীষণ ভালো লাগবে। তো ভালো করে সবজিগুলো ভালো করে একটু ভেজে নেবে, কারণ সবজি গায়ে থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। আজকে সানডে, সবার বাড়িতেই আজকে ভালো মন্দ রান্নাই হয়। তো আজকে আমাদের একদমই মাংস টাংস কিছুই হবে না, চিকেন মাটন কিছুই হবে না, কারণ এই দুদিন খুবই চিকেন মাটন খেয়েছি। তো আজকে একটু পেটটাকে শান্তি দিতে হবে, বুঝতে পেরেছো? আজকে একটু পেটটাকে একদম শান্তি দিতে হবে। তো পেটটাকে শান্তি দেওয়ার জন্য এরকম শিং মাছের একদম জিরে আর আদা বাটা দিয়ে একদম পেটটাকে শান্তি করে আজকে খাওয়া হবে। এই কটা দিন খুবই রিচ খাবার হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু পেটটাকে একটু শান্তি দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানে কাঁচকলা পেঁপেগুলো ভালো করে, সরি পেঁপে তো দেওয়া হয়নি, কাঁচকলা আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমার কি সাহস করার থেকে হাত দিয়েছি কাঁচকলার একটা ইয়ে। এবার এখানে আমি দিয়ে দেব বেটে রাখা জিরে আর আদা পেস্ট করে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে
দিলাম। দিয়ে দেবো এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। বাকি মশলা বলতে এখানে নুন পরিমাণ মতো, তোমরা যে যেরকম স্বাদ মতো নুন ব্যবহার করবে। এখানে আমি 4 থেকে 5 চামচ নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে হলুদ। এখানে আমি 2 চামচ হলুদ দিয়ে নিলাম। ব্যাস, এই হচ্ছে আজকের কাঁচকলা আর আলুর শিং মাছের ঝোলের মশলা, আর বেশি কিছু নয়। এবার ভালো করে মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিতে একটু জল নিয়ে দিয়ে দেব সবজির মধ্যে। এইবার ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু কড়াতে থেকে যাওয়া জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে। এইভাবেই কষতে হবে যাতে জিরের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। যে কোনো রান্নাতেই যত কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সবজিটা তোমার কষে গেছে। দেখেছো কড়ার মধ্যে কিন্তু একদমই কোনো জল কিছু নেই, পুরো জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে জল। তো এখানে আমি একটু বেশি পরিমাণে জল দেবো, কারণ কাঁচকলা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই বেশি পরিমাণে আমি জল দেবো। কাঁচকলা সেদ্ধ না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো কাঁচকলা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো। আর শিং মাছ তো একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে, তাই না? কষা কষা তো ভালো লাগে না, একটু আর মাংস না যে কষা কষা রান্না করবো। তাই শিং মাছের ঝোল মানে পাতলা একদমই ঝোল থাকবে, এই জলের পরিমাণটা তার জন্য একটু বেশিই লাগবে। মনে হচ্ছে অনেক জল দিয়ে দিয়েছি, কিন্তু না বন্ধুরা, কাঁচকলা সেদ্ধ হবে তারপরে মাছ ছাড়বো। কিন্তু কাঁচকলা দিয়ে যে কোনো সবজি রান্না করলে দেখবে জল ঝোল কিন্তু একটু পরে টেনে যায়। এটা আমি 10 থেকে 15 মিনিট হতে দেব, তারপরে ফিরে আসছি। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিটের মধ্যে। দেখো ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এখানে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ কাঁচকলা সেদ্ধ হতে খুবই কষ্ট হয়, জানো তো? কাঁচকলা না একদমই সেদ্ধ হতে চায় না, তো এর জন্য বেশি পরিমাণে আমাকে জল দিতে হয়েছে। এখন দেখো কাঁচকলাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, একদম পাতলা ঝোল। আমার তো দারুণ লাগে খেতে।
তো এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। এত ঝোল কিন্তু থাকবে না, কাঁচকলা দিয়ে যেহেতু ঝোলটা, তো দেখবে আস্তে আস্তে ঝোলটা বসে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্না কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পাতলা ঝোল হয়েছে শিং মাছ দিয়ে। তো রান্নাটা কেমন লাগলো? খুব সাধারণভাবে রান্না করেছি, কিন্তু খেতেও ভীষণ টেস্টি, খুবই ভালো লাগলো। আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে। পাতলা ঝোল তো আমার ভীষণই ভালো লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। পারলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। বাই, টাটা। আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। এখনকার মতন বাই।